কল্পনা করুন একটা বিশাল দাবার বর্ডের মতো বিশ্ব রাজনীতি, যেখানে চীনের লাল পুতুলগুলো ধীরে ধীরে এগোচ্ছে আর আমেরিকা তার সাদা ঘোড়াটাকে ফিরিয়ে আনতে মরিয়া। আজকের গল্পটা শুরু হচ্ছে আফগানিস্তানের একটা ছোট্ট মাটির টুকরো থেকে, যাকে বলে বাগরাম বিমান ঘাঁটি, যা চীনের পারমাণবিক অস্ত্রের গুপ্তধনের মাত্র 1 ঘন্টার দূরত্বের অবস্থিত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রাম্পের স্বপ্ন আর তালেবানের জেদের মধ্যে লুকিয়ে আছে ভারতের নিরাপত্তার একটা বড় রহস্য, আর কেন এই লড়াই শেষ হলে হিমালয়ের ওপারে আমাদের সীমান্তে শান্তি ফিরবে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে শুধু খবর নয়, একটা গল্প আছে যা আপনার মনে প্রশ্ন জাগাবে, আর উত্তর পেয়ে আপনি বলবেন, ও তাই তো। যখন 2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে হুড়মুড় করে বেরিয়ে যায়, তখন বাগরাম বিমান ঘাঁটিটা ছেড়ে যাওয়ার মতো ছিল একটা বিশাল দুর্গ ছেড়ে পালানো, যেখান থেকে তারা দশক ধরে তালেবানের সঙ্গে লড়াই করেছে। সেই ঘাঁটি দখল করে তালেবান যেন বলে দিয়েছে, এটা এখন আমাদের, আর চীনের চোখে পড়েছে সেই সুযোগ। কিন্তু আজ 4 বছর পর ওয়াশিংটন আবার ফিরে আসতে চায় সেখানে। কেন? কারণ সেই ঘাঁটি শুধু একটা বিমানদলাময় নয়, এটা চীনের পিঠে ছুরি ঘোপানোর মতো কৌশলগত অবস্থান। এবার শুনুন যা আপনাকে চেয়ার থেকে তুলে দাঁড় করাবে। কল্পনা করুন, চীনের বিশাল পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে তাদের পারমাণবিক অস্ত্রের গোলা, যেগুলো বিশ্বকে ভয় দেখায়, আর তার থেকে মাত্র 1 ঘন্টার ফ্লাইট দূরে বসে আমেরিকা চায় তার সেনাবাহিনীকে ফিরিয়ে আনতে, যাতে চীনের প্রতিটা নড়াচড়া তারা দেখতে পারে। ট্রাম্প বলছেন, আমরা এটা ফিরিয়ে নেব, আর তালেবান জবাব দিচ্ছে, স্বপ্ন দেখা বন্ধ করো। এই লড়াইয়ের মাঝে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ, কারণ যদি আমেরিকা ফিরে আসে, তাহলে চীনের লোভী চোখ আমাদের দিকে ফিরবে না। এখন থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে আপনি বুঝবেন কেন ভারতকে এখনই তার সীমান্ত শক্ত করতে হবে। এবার আসল খবরটা বলি। গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর 2025-এ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বলে উঠলেন, আমরা বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গা থেকে মাত্র 1 ঘন্টা দূরে। এটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পেরই কথা শুনে পুরো বিশ্ব স্তম্ভিত, কারণ 2021-এ তারা এই ঘাঁটি ছেড়ে যাওয়ার সময় যেন বলেছিল, আর কোনো দরকার নেই। কিন্তু এখন চীনের উত্তর পশ্চিম সীমান্তে শিনজিয়াং প্রদেশের কাছে এই ঘাঁটি যেন একটা নজরদারির ঘর হয়ে উঠেছে, যেখান থেকে আমেরিকা চীনের মিসাইল প্রোগ্রামের প্রতিটা নড়াচড়া দেখতে পারবে। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎক্ষণাৎ জবাব দিয়েছে, কোনো বিদেশি সেনা বা ঘাঁটি আমরা মেনে নেব না। আমরা আমেরিকার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু বাগরামে তাদের উপস্থিতি অসম্ভব। এই কথা শুনে ট্রাম্পের মুখে যেন একটা হাসি ফুটল, কিন্তু বাস্তবে এটা একটা বড় ধাক্কা। সূত্র বলছে, গোপন আলোচনায় তালেবান মাসে $1 বিলিয়ন দাবি করছে বিনিময়ে, আর আমেরিকা অফার করছে মাত্র 300 মিলিয়ন। আলোচনা আটকে গেছে, আর এর মাঝে চীন চুপচাপ হাসছে। এখন প্রশ্ন উঠছে, এই বাগরাম ঘাঁটিটা আসলে কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন সহজ করে বলি। বাগরাম বিমান ঘাঁটি হল আফগানিস্তানের উত্তরে কাবুলের কাছে একটা বিশাল এয়ারপোর্ট, যাকে বলে মিলিটারি বেস। এর রানওয়ে 3600 মিটার লম্বা, কংক্রিট আর স্টিল দিয়ে তৈরি, যাতে বিশাল বিমান যে কোনো সময়ে উড়ে যেতে পারে। উদাহরণ দেই, এটা যেন একটা সুপারমার্কেটের পার্কিং লট, কিন্তু এখানে পার্ক করে ফাইটার জেট আর বোমার প্লেন। সোভিয়েত আমলে 1980-র দশকে তৈরি হয়েছে, কিন্তু 2001-এর 11 সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা এটাকে তার প্রধান ঘাঁটি বানায়। দশক ধরে এখান থেকে তারা তালেবানের বিরুদ্ধে অপারেশন চালায়, যেখানে হাজার হাজার সৈন্য, ড্রোন, হেলিকপ্টার রয়েছে। কিন্তু 2021-এ বাইডেনের আমলে তারা রাতারাতি ছেড়ে যায়, যেন একটা বাড়ি ছেড়ে পালানো, লক্ষ লক্ষ ডলারের সরঞ্জাম ফেলে। ফলে তালিবান এটাকে দখল করে, আর চীনের চোখ পড়ে এর ওপর, কারণ এই ঘাঁটি চীনের শিনজিয়াং থেকে মাত্র 400 কিলোমিটার দূর, যেখানে চীন তার পারমাণবিক মিসাইল তৈরি করে। পারমাণবিক অস্ত্র মানে কি? সহজ করে বলি, এটা যেন একটা বিশাল বোমা, যা একটা শহর মুছে দিতে পারে, আর চীনের এগুলোর ভাণ্ডার বিশ্বের সবচেয়ে বড়। আমেরিকা চায় এখান থেকে সেই সাইটগুলোকে নজরে রাখতে, যাতে চীনের যে কোনো খেলা তারা আগে জেনে নেয়। এবার আরেকটা প্রশ্ন, এটা কবে আর কোথায় ঘটছে? ঘটছে এখন 2025-এর শরতে আফগানিস্তানের পাহাড়ি এলাকায়, কিন্তু প্রভাব পড়ছে পুরো এশিয়ায়। ট্রাম্পের ঘোষণা হয়েছে ব্রিটেনে, কিন্তু আলোচনা চলছে কাতার আর দোহায়, যেখানে তালেবানের প্রতিনিধিরা বসে।
সাম্প্রতিক আপডেট বলছে 20 সেপ্টেম্বর পর্যন্ত তালেবানের জবাব কঠোর, না কোনো আমেরিকান সেনা নয়। কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে? ইতিহাস বলে 1990-এর দশকে তালিবান উঠে আসে পশতুন জাতির মধ্য থেকে, আমেরিকার সাহায্যে সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করে। পরে তারাই আমেরিকার শত্রু হয়। এখন 2021-এ ক্ষমতায় এসে তারা চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে। চীন আফগানিস্তানে মাইনিং প্রজেক্ট করছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। ফলে তালিবান চীনকে রাগাতে চায় না। এখন আসল প্রশ্ন, পরবর্তীতে কি হবে? এর ফলাফল কি? চলুন ভারতের দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ আমরা যেন এই দাবার বোর্ডের একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদি আমেরিকা বাগরাম ফিরিয়ে নেয়, তাহলে চীনের পিঠে একটা চোখ বসবে, যা ভারতের জন্য ভালো। কারণ চীন তো শুধু আফগানিস্তান নয়, আমাদের সীমান্তে লাদাখে, অরুণাচলের কাছে তার সেনা জমায়। সাম্প্রতিক ঘটনা দেখুন, 2024-এ চীনের ইউয়ানওয়াং 5 জাহাজ ভারত মহাসাগরে ঘুরে বেরিয়েছে, আমাদের নৌবাহিনীকে চ্যালেঞ্জ দিয়েছে। বাগরামে আমেরিকান উপস্থিতি হলে চীনকে দুবার ভাবতে হবে, কারণ আফগানিস্তান থেকে তারা দ্রুত ভারতের সাহায্য করতে পারবে। কিন্তু যদি তালেবান না দেয়, তাহলে চীন আরও শক্তিশালী হবে। তারা আফগানিস্তানকে তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ বানাবে, যা যেন একটা বিশাল রাস্তা, চীন থেকে ইউরোপ পর্যন্ত, আর তার মাঝে আফগানিস্তান একটা স্টপ। ফলে চীনের সেনা আর অস্ত্র আসবে কাছে, আর ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ বাড়বে। ইতিহাস দেখুন, 1979-তে সোভিয়েত আফগানিস্তানে ঢুকলে পাকিস্তান আর চীন লাভবান হয়েছে, ভারত চাপে পড়েছে। আজও একই, যদি চীন আফগানিস্তানকে তার ঘাঁটি বানায়, তাহলে পাকিস্তানের সঙ্গে মিলে তারা আমাদের পাকড়াও করবে। সাম্প্রতিক খবর অনুসারে এই মাসেই আমেরিকার মিলিটারি ড্রিল হয়েছে, আর মিয়ানমারে ভারতের অপারেশন চলছে। এসব বাগরামের সঙ্গে যুক্ত। ফলে এর পরবর্তী ধাপ হতে পারে আরও গোপন আলোচনা বা চীনের প্রতিক্রিয়া। হয়তো তারা তালেবানকে আরও অর্থ দেবে। আরেকটা প্রশ্ন, এর থেকে বেরোনোর উপায় কি করা উচিত? ভারতের মতো দেশের জন্য এটা একটা সুযোগ। আমরা যেন একটা দুর্গের রক্ষক, কেননা ভারতের অবস্থান এশিয়ার মাঝখানে, চীনকে ঘিরে। প্রথমে কোয়াড অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া দলটিকে আরও শক্তিশালী করা দরকার। উদাহরণ, গত বছর কোয়াডে আমরা যৌথ মিলিটারি এক্সারসাইজ করেছি। এবার বাগরামের ইস্যুতে আমেরিকাকে বলা উচিত, আমরাও আছি, একসঙ্গে চলুন। কিন্তু আমেরিকার সঙ্গে বর্তমানে ভারতের ওপর শুল্ক নিয়ে যে টানাপড়েন চলছে, এতে মনে হয় না এটা হয়ে উঠবে। দ্বিতীয়ত, আফগানিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো দরকার। তারা খনিজ সম্পদে ভরপুর, আমরা বিনিয়োগ করলে তালেবান চীনের দিকে ঝুঁকবে না। ইতিহাস থেকে শিক্ষা, 2001-এ ভারত আফগানিস্তানের সাহায্য দিয়েছে, স্কুল হাসপাতাল বানিয়েছে, এখনও সেই ভালোবাসা কাজে লাগানো যায়। তৃতীয়ত, আমাদের সীমান্তে ড্রোন আর স্যাটেলাইট নজর বাড়ানো, কারণ যদি বাগরাম না হয়, তাহলে আমরাই চীনকে দেখব। সাম্প্রতিক ঘটনা, 2025-এর জুনে লাদাখে চীনি সেনা ঢুকেছে, আমরা তাড়িয়ে দিয়েছি। এই শক্তি আরও বাড়াতে হবে। এভাবে আমরা শুধু দেখব না, খেলব। এখন একটা মজার টুইস্ট, ট্রাম্পের এই কথা নিয়ে একটা টুইট ভাইরাল হয়েছে। আমেরিকার একটা সিনিয়র ইন্টেলিজেন্স অফিসিয়াল বলেছেন, তালেবান চীনের উপর রাগ করে আমাদের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু পাকিস্তানের আইএসআই চীনের কন্ট্রোলে। আর ট্রাম্প নিজে টুইট করে বলেছেন, বাইডেনের ভুল সংশোধন করছি, বাগরাম ফিরে আসবে। এটা যেন একটা হলিউড মুভি, কিন্তু বাস্তবে এর পিছনে ভারতের নিরাপত্তা লুকিয়ে। নিজের চিন্তাভাবনা, ভারতের দৃষ্টিতে বাগরামের লড়াই। ভারতীয় হিসেবে এই গল্পটা আমার কাছে যেন একটা সতর্ক বার্তা। চীনের লোভ যেন একটা অদম্য আগুন, যা আফগানিস্তান দিয়ে ভারতে ঢুকতে চায়। ট্রাম্পের চেষ্টা প্রশংসনীয়, কিন্তু তালেবানের না শুনে আমরা হাসব না, চিন্তা করব। কারণ আমাদের হিমালয় যেন একটা দেওয়াল, আর বাগরাম যদি চীনের হাতে যায়, তাহলে সেই দেওয়ালে ফাটল পড়বে। আমরা যেন একটা পরিবারের বড় ভাই, কোয়াডে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানে আমাদের সফলতা, যেমন সালমা ড্যাম প্রকল্প, ফিরিয়ে আনব। চীনের বেল্ট অ্যান্ড রোডকে আমরা ইনকানেক্টিং ইন্ডিয়া দিয়ে চ্যালেঞ্জ করব, যাতে দক্ষিণ এশিয়া আমাদের নিয়ন্ত্রণে থাকে। এটা শুধু খবর নয়, আমাদের দায়িত্ব। যদি আমরা এখন না জেগে উঠি, তাহলে পরে আফসোস করব। বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।